হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ আছি তোমাদের সাথে। তোমরা দেখছো মেক টেক বেঙ্গলি। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমি, সেটা হচ্ছে ক্লাচের ব্যাপারে। মানে আমাদের বাইক বা কারের মধ্যে যে আমরা ক্লাচটা ইউজ করে থাকি গিয়ার চেঞ্জ করবার সময় বা আদার্স কারণে আমরা যে ক্লাচটা ইউজ করে থাকি, সেই ক্লাচটা যদি আমাদের গাড়িতে না থাকতো তাহলে কি প্রবলেম হতো, বা সেই ক্লাচটার আসলে কিভাবে কাজ করে গাড়ির মধ্যে, সেই বিষয়ে আমি আজকে একটা ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে ক্ল্যাচ যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটার মধ্যে একটা পুরো কথাটা হচ্ছে ক্ল্যাচ অ্যাসেম্বলি। ঠিক আছে? তো ক্ল্যাচ অ্যাসেম্বলি, প্রথমে আমি বাইকের ব্যাপারে বলি। ক্ল্যাচ অ্যাসেম্বলি অনেক কটা ছোট ছোট কম্পোনেন্টস দিয়ে হয়। সেটা হচ্ছে ক্ল্যাচ বাস্কেট, ক্ল্যাচ ইনার হাব, ক্ল্যাচ প্যাক আর প্রেসার প্লেট। আর প্রেসার প্লেটের সাথে কিছু নাট বোল্টস লাগানো থাকে। আর আমাদের যে যখন আমরা ক্ল্যাচের লিভারটা প্রেস করি, তখন তার সাথে দুটো জিনিস কানেক্ট করা থাকে। একটা হচ্ছে অ্যাকচুয়েটার আর্ম আর একটা হচ্ছে পুশ রড। ঠিক আছে? এই সব কিছুকে মিলিয়ে আমরা ক্ল্যাচটাকে কাজ করি। তো আমাদের বাইকে ক্ল্যাচটা ইউজ করা হয়, তার পিছনে একটাই কারণ হলো, আমরা সাধারণত ক্ল্যাচ দেখে থাকি হচ্ছে ম্যানুয়াল গাড়িতে, বা ম্যানুয়াল বাইক হোক বা ম্যানুয়াল কার হোক, যেইগুলোতে আমরা ম্যানুয়ালি গিয়ারটা শিফট করি, সেই ধরনের ভেহিকেলগুলোতেই আমরা ক্ল্যাচ ইউজ করে থাকি। এবারে ক্ল্যাচটা হচ্ছে কাজ, যদি আমরা ভাবি একটু নিজে, একটু যদি ক্ল্যাচটা সম্বন্ধে একটু জ্ঞান থাকে, তাহলে আমরা এটা সবাই বুঝতে পারি যে ক্ল্যাচটা আমরা যখন ইউজ করি, যখন আমরা গাড়ির গিয়ারটা চেঞ্জ করি, তখনই মেন কিন্তু আমরা ক্ল্যাচটা ইউজ করে থাকি। আর ক্ল্যাচ কি করে, ইঞ্জিনের সাথে গিয়ার বক্সের কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেয়। আমি একটা ফ্লো বলছি, সেটা হচ্ছে ইঞ্জিনটা একটা নির্দিষ্ট আরপিএম এ ঘুরছে, তারপরে কিন্তু আসে হচ্ছে ক্ল্যাচ, তারপরে আসে হচ্ছে গিয়ার বক্স, তারপরে সেই গিয়ার বক্স থেকে ড্রাইভিং চেন হোক বা ড্রাইভিং শ্যাফটের থ্রু হোক, আমরা সেটা রেয়ার হুইলে আমাদের, বা ফ্রন্ট হুইলে, কার ক্ষেত্রে ফ্রন্ট হুইল ড্রাইভও তো হয়, তো সেই ক্ষেত্রে ফ্রন্ট হুইলে আমাদের পাওয়ারটা, ইঞ্জিনের পাওয়ারটা চাকা পর্যন্ত ট্রান্সফার হয়। মাঝখানে এই ক্ল্যাচটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। এই ক্ল্যাচটা যখন এনগেজ করে দেওয়া হয়, তখন ইঞ্জিন থেকে পাওয়ারটা চাকার দিকে ট্রান্সফার হয়। আর যদি আমরা ক্ল্যাচটাকে ডিসএনগেজ করে দিই, তখন কি হয়, ইঞ্জিনটা ইঞ্জিনের মতো একটা রোটেশনে ঘুরতে থাকে, আর গাড়ির চাকাটা চাকার মতো একটা রোটেশনে ঘুরতে থাকে, ফ্রি হয়ে যায়। মানে ইঞ্জিনের সাথে চাকাটা পুরোপুরি ফ্রি হয়ে যায়। ঠিক আছে? এবারে বাইকের ক্ল্যাচের মধ্যে যে ক্ল্যাচ বাস্কেট থাকে, সেই ক্ল্যাচ বাস্কেটটা সাথে আমাদের যে ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফট, যেটা মানে মেন, যেটা থেকে ইঞ্জিনের পাওয়ারটা আউটপুট হচ্ছে, সেটা অ্যাটাচ করা থাকে। সেটা হচ্ছে ক্ল্যাচ বাস্কেটের সাথে অ্যাটাচ করা থাকে। সেই ক্ল্যাচ বাস্কেটটার মধ্যে কিছু ইনার পোর্শনে কিছু দাগ থাকে, বা ক্ল্যাচ বাস্কেটটা মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে। ঠিক আছে? আর তার ভিতরে একটা থাকে, সেটা হচ্ছে ইনার হাব। সেই ইনার হাবটা আমাদের গিয়ার বক্সের সাথে কানেক্ট করা থাকে। ক্ল্যাচ বাস্কেটটা যখন ঘোরে, তার মানে হচ্ছে ইঞ্জিনটা রোটেট করছে। ইঞ্জিনটা রোটেট করলে ক্ল্যাচ বাস্কেটটা ঘুরবে। আর যখন আমাদের গাড়ির চাকাটা রোটেট করবে, তখন ইনার হাবটা ঘুরবে। সেই ইনার হাব আর ক্ল্যাচ বাস্কেটের মধ্যে তো একটা যদি কানেকশন না থাকে, তাহলে তো ইঞ্জিন ইঞ্জিনের মতো চলতে থাকবে আর চাকা চাকার মতো চলতে থাকবে, সেটা তো করা যাবে না। সুতরাং সেটাকে, দুজনকে কানেক্ট করার জন্য একটা গিয়ার অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, যেখানে ক্ল্যাচ বাস্কেটটা যেটা থাকে, সেটা ইনার টিথ থাকে, আর ইনার হাবটা যেটা থাকে, সেটাতে একটা আউটার টিথ থাকে। মানে সামনের দিকে খাঁজ খাটা খাটা দাঁতের মতো কিছুটা অংশ থাকে। আর ক্ল্যাচ বাস্কেটটার মধ্যে ভিতর দিকে খাঁজ কাটা কাটা দাঁতের মতো একটা অংশ থাকে। ওর মধ্যে একটা মেটাল রিংকে আমরা যদি ফিট করে দিই, মানে ইনার বা হাবের যেই দাঁত কাটা কাটা অংশটা রয়েছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে যদি ক্লাচ বাস্কেটের দাঁত কাটা কাটা যে অংশটা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য করে যদি একটা আমরা রিং ওর মধ্যে পরিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা ক্ল্যাচ বাস্কেটটা যত স্পিডে ঘুরবে, আমাদের কিন্তু ইনার হাবটাও তত স্পিডে ঘুরবে। আর ইনার হাবটা তত স্পিডে ঘোরা মানেই হলো আমাদের ইঞ্জিনের সাথে গাড়ির পিছনের চাকার একটা বা গিয়ারের একটা সরাসরি সম্পর্ক স্থাপন হলো।
কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, যখন আমরা গাড়ির ইঞ্জিনটা চলছে একটা নির্দিষ্ট আরপিএমে, আমরা এবারে সেই নির্দিষ্ট আরপিএমে চলতে চাইছি না। কখনো আমাদের স্পিডটা বেশি দরকার হচ্ছে, কখনো আমাদের স্পিডটা কম দরকার হচ্ছে। সেই স্পিড কমানো বা বাড়ানোর জন্য আমরা গিয়ার অ্যারেঞ্জমেন্টটা রেখেছি। এবারে যখন আমরা গিয়ারটা চেঞ্জ করছি, তখন কিন্তু আমরা ক্ল্যাচটা যদি আমাদের এনগেজের অবস্থায় থাকে, তাহলে আমরা গিয়ারটা চেঞ্জ করতে পারবো না। কারণ কি, তখন আমরা ডাইরেক্ট ইঞ্জিনের সাথে গাড়িটা কন্ট্যাক্টে রয়েছে। আমাদের যখন গিয়ারটা চেঞ্জ করতে হবে, তাহলে কি করতে হবে, গাড়িটাকে আমাদের পুরোপুরি থামাতে হবে, তারপরে আমরা গিয়ারটা চেঞ্জ করতে পারবো, আবার গাড়িটা চলতে পারবে। ঠিক আছে? তাহলে তো এটা তো মানে আমরা কি করব তখন, আমার মনে করো গাড়িটা চেঞ্জ মানে গিয়ারটা চেঞ্জ করতে হচ্ছে, গাড়িটাকে থামাতে হচ্ছে, আবার গাড়িটাকে চালু করতে হচ্ছে গিয়ারটা চেঞ্জ করে। সেটা তো পক্ষে সম্ভব নয়, মানে আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং আমরা কি করলাম, সেই যে ক্ল্যাচ বাস্কেটটার ইনার হাফটার মধ্যে কানেকশন বজায় রাখার জন্য আমরা একটা ক্ল্যাচ প্যাক অ্যারেঞ্জমেন্টটা তৈরি করলাম। তো সেই ক্ল্যাচ প্যাক অ্যারেঞ্জমেন্টের মধ্যে দু ধরনের প্লেট থাকে, একটা হচ্ছে স্টিল প্লেট আর একটা হচ্ছে ফ্রিকশন প্লেট। এবারে স্টিল প্লেটটার কাজ হচ্ছে, স্টিল প্লেটটার মধ্যে ইনার ভাগে দাঁত কাটা কাটা থাকে, মানে গিয়ার অ্যারেঞ্জমেন্ট, গিয়ার থাকে। ঠিক আছে? আর যেটা ফ্রিকশন প্লেট আছে, সেটা আউটার ভাগের মধ্যে গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু ভিতর ভাগটা পুরো প্লেন হয়। এবার ইনার মানে যে হাফটা রয়েছে, সেটার সাথে স্টিল প্লেটটা অ্যাটাচড হয়ে যায়। যেহেতু ইনার ভাগের মধ্যে বাইরের দিকে দাঁত কাটা কাটা থাকে, আর স্টিল প্লেটটা হচ্ছে ভিতর দিকে দাঁত কাটা থাকে, দুটো একসাথে মানে পুরো খাপে খাপে লেগে গেল। আর অপোজিট সাইডে যেটা ফ্রিকশন প্লেট আছে, সেটা আবার ক্ল্যাচ বাস্কেটের সাথে খাপে খাপে লেগে যায়। এবারে দুটো তো দুইজনের সাথে লেগে গেল, এটাকে আমরা একসাথে কি করে করব? তখন আমরা কি করি, এই যে দুটো প্লেট আছে, সেই দুটো প্লেটকে একটা প্রেসারে রেখে দিই। যখন আমরা এই দুটো প্লেটকে প্রেসারে রেখে দিই, তখন কিন্তু দুটো প্লেটই একসাথে কাজ করে। ব্যাপারটা ক্লিয়ার হল? দুটো প্লেটই কিন্তু আমাদের একসাথে কাজ করে। আবার যখন আমরা এই প্রেসারটাকে সরিয়ে নিই, তখন কি হয়, দুটো প্লেট নিজের মতো ঘুরতে শুরু করে। তাহলে আমাদের আর কোনো প্রয়োজন হলো না গাড়িটাকে থামানোর। আমরা যখন দরকার হলো, তখন আমরা দুটো প্লেটকে একসাথে করে দিলাম, তখন আমাদের গাড়িটা ইঞ্জিনের সাথে গিয়ার বক্স আর চাকার সরাসরি সম্পর্ক হয়ে গেল, গাড়ি চলতে থাকলো। আবার যখন গিয়ার চেঞ্জ করার দরকার হলো, তখন আমরা কি করলাম, দুটো প্লেটগুলোকে আলাদা করে দিলাম। তখন কি হলো, ইঞ্জিনের সাথে গিয়ারের সরাসরি সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা গিয়ারটা চেঞ্জ করে নিলাম সুবিধা মতো, দিয়ে তারপরে আবার দুটো প্লেট একসাথে লাগিয়ে দিলাম, ইঞ্জিনের সাথে আবার চাকার সম্পর্ক তৈরি হয়ে গেল। এই যে সম্পর্ক স্থাপনের পদ্ধতি, এটাকে ক্লাচ সিস্টেম বলা হচ্ছে। ঠিক আছে? এই ক্লাচটার যে প্রেসার দেওয়ার ছাড়ার যে বিষয়টা, সেটা আমরা সেই ক্ল্যাচ লিভারে, বাইকের ক্ষেত্রে বাঁ হাতের ক্ল্যাচ লিভার থাকে, সেই ক্ল্যাচ লিভার টানা আর ছাড়ার মধ্যে দিয়ে করে থাকি। এবারে ক্লাচ লিভারটা যখন আমরা টানছি, তখন সেই ভালো করে যদি আমরা লক্ষ্য করি বাইকের মধ্যে, তাহলে বাইকের মধ্যে সেই ক্ল্যাচের যে তারটা গিয়ে যেখানে মিট করছে, সেখানে একটা আর্ম টাইপের থাকে। যখন আমরা টানি, তখন ওটা ঘুরে যায়, আবার যখন ছাড়ি, তখন আবার ওটা আবার নিজের জায়গায় চলে আসে। ঠিক আছে? এই আর্মটাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর আর্ম। এই আর্মটার কাজ হচ্ছে সেই ক্ল্যাচের যে প্রেসার প্লেটটা, সেটার একদম কেন্দ্রবিন্দুতে গিয়ে প্রেসার দেওয়া, যার ফলে কি হয়, ক্ল্যাচটা যে ভিতরে যে প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলোর মধ্যে প্রেসারটা কমে যায়, সেই প্লেটগুলো নিজের মতো ঘুরতে থাকে, মানে ক্ল্যাচটা এনগেজ হয়ে গেল। ওটা খুলে যাওয়া মানে হচ্ছে ক্ল্যাচটা এনগেজ হয়ে যাওয়া। ঠিক আছে? আর অপোজিট সাইডে আমরা যখন ওই ক্ল্যাচটা আবার ছেড়ে দিই, তখন কি হয়, ওটা আবার প্রেসার ক্রিয়েট করে, আর যার ফলে ওটা আবার ঘুরতে থাকে। এই প্রেসার ক্রিয়েট করার জন্য সেই প্রেসার প্লেটের সাথে কিছু স্প্রিং লাগানো থাকে। সেই স্প্রিংগুলো কি করে, ওইটাকে আবার প্রেসার মানে বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে? ঠিক একই রকমভাবে গাড়ির মানে চার চাকা মানে যে কারের ক্ষেত্রেও আমাদের এই ক্ল্যাচ প্লেটটা এই একই জায়গায় অবস্থান করে। মানে প্রথমে ইঞ্জিন, তারপরে ক্ল্যাচ প্লেট মানে ক্ল্যাচ অ্যাসেম্বলি, তারপরে গিয়ার অ্যারেঞ্জমেন্ট, তারপরে হুইল, মানে এরকমভাবে পাওয়ারটা ট্রান্সফার হয়। তো এই ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ থাকে। যখন এই মানে ইঞ্জিন থেকে পাওয়ারটা ট্রান্সফার হচ্ছে, তখন সেখানে ফ্লাই হুইল থাকে। ফ্লাই হুইলের পরে আমাদের ক্ল্যাচ প্লেটটা লাগানো থাকে, তারপরে আমাদের গিয়ার বক্সটা লাগানো থাকে। এই ফ্লাই হুইলটার সঙ্গে এই ক্ল্যাচ প্লেটটা একটা সরাসরি সম্পর্ক স্থাপন করে, যেটা একটা ডায়াফ্রাম স্প্রিং এর সাহায্যে ওটাকে কানেক্ট করা থাকে। ডায়াফ্রাম স্প্রিংটা হচ্ছে এমন একটা স্প্রিং, যেটা একটা আউটার মোস্ট একটা রিং এর মতো থাকে, আর মাঝখানে টিথ কাটা কাটা থাকে।
এবারে সেই টিথগুলোর মাঝখানে একদম কেন্দ্রবিন্দুতে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, তখন কি হয় যে বাইরের দিকে যে রিংটা আছে সেটা সামনের দিকে বেরিয়ে আসে। ব্যাপারটা বোঝা গেল? যখন আমরা ভিতর দিকে স্প্রিংটার দাঁতের মাঝখানটাতে যখন আমরা প্রেসার দিই, তখন কি হয়, গোটা রিংটা বাইরের দিকে চলে আসে। সে একই কাজ হয়। ক্লাচ প্লেট যেটা থাকে সেটা এখানে একটাই থাকে, কিন্তু বাইকের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কটা সেই প্লেটের মানে রিংয়ের অ্যাসেম্বলি থাকে, যাতে আমাদের মানে যে প্রেসারটা সেটা ঠিকমতো বজায় থাকে। কিন্তু এক্ষেত্রে একটা প্লেটেই কাজ চলে যায়। আর তার সাথে সাথে ক্লাচ প্লেটের মধ্যে আমরা নোটিস করেছি যে ওই কিছু ছোট ছোট স্প্রিং ওর চারিদিকে, 4টে দিকে বা 8টা দিকে থাকে। তো সেই স্প্রিংগুলোর কাজ কি, এটা অনেকের মাথায় আসে যে স্প্রিংগুলোর কাজ কি। স্প্রিংগুলো কি করে, যখন গাড়ির একটা ফ্লাইহুইলটা নিজের একটা ইনিশিয়াল আরপিএম এ ঘুরছে, এবারে তার সঙ্গে ক্লাচটা অ্যাসেম্বলি হচ্ছে, এবারে তো যখন ইঞ্জিনটা হাই আরপিএম এ, যেহেতু ইঞ্জিন সেটা তো খুব স্পিডে ঘুরছে, সেটার সঙ্গে যখন আমাদের ক্লাচ প্লেটটা লাগছে, তখন তো সেটার মধ্যে তো খুব একটা বড় একটা মানে ধাক্কা লাগছে ক্লাচ প্লেটে। সেই ধাক্কাটাকে সহ্য করার জন্য ওখানে স্প্রিংগুলো লাগানো থাকে। যখন ফ্লাইহুইলটা ঘোরে, তখন ক্লাচ প্লেটটা যখন এনগেজ হয়ে যায়, মানে ফ্লাইহুইলের সাথে পুরোপুরি চিটে যায়, তখন ওটার স্পিড আর এটার স্পিডকে মেনটেন করার সময় যেই একটা মানে ধাক্কাটা আছে, সেই ধাক্কাটাকে সহ্য করার জন্য সেই স্প্রিংগুলোকে ইউজ করা হয়, যাতে একটা স্মুথ একটা ড্রাইভ আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লাচ প্লেটের কাজ। এবারে যদি আমাদের গাড়িতে ক্লাচ প্লেট না থাকতো, তাহলে কি হতো, গাড়িটা আমাদের চালাতাম, ফার্স্ট গিয়ারে প্রথমে আমরা গাড়িটা নিয়ে এগোলাম, এবারে কিছুক্ষণ পরে আমাদের মনে হলো যে এবারে আমাদের গাড়িটাকে সেকেন্ড গিয়ার করা দরকার, আমাদের গাড়িটাকে থামাতে হতো, দিয়ে গাড়িটাকে আমাদের সেকেন্ড গিয়ার করতে হতো, দিয়ে আমাদের গাড়িটাকে আবার চালিয়ে নিয়ে যেতে হতো। এটাই হয়ে যেত আমাদের সমস্যা। তাহলে আমাদের গিয়ার লাগানোর কোনো দরকারই থাকতো না, তাই না? তাহলে আজকের মতো এইটুকুই। এটাই হচ্ছে আমাদের গোটা ক্লাচ প্লেটের বিষয়বস্তু। আমার মনে হয় তোমাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটাকে দাবাতে ভুলো না। আমার নতুন নতুন ভিডিওটা যখন আসতে থাকবে, তখন সেই ভিডিওগুলো সবার আগে দেখা। তাহলে আজকের মতো এইটুকুই। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।